আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে তখতি নম্বর 26-এর চতুর্থ পাঠ নিয়ে চলে এসেছি। গত পাঠগুলোই আমরা এই পর্যন্ত আলোচনা করেছি, আজকে এখান থেকে শুরু হবে। দেখুন, হামজা জবর আ, লাম সিন জবর লাস তাপেস্তু আলাস্তু, বাজের বি র বাজাবার রব, বাজের বি রব্বি। এই যে তাসদিদ আছে তার জন্য রয়ের সঙ্গে বায়ের ইদগাম হচ্ছে। র বা জবর রব, বাজের বি রব্বি, কাপমিম পেশ কুম, বি রব্বিকুম, আলাস্তু বি রব্বিকুম। কোনো টান হবে না, কারণ সবই হচ্ছে হারকাত, হারকাতে কোনো টান হয় না। ওকে, এখন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুতলাকের চিহ্ন, এটা আয়াতের মতো এখানেও থামতে হয়। হ্যাঁ, এখানেও থামা উচিত। ওকে, আলাস্তু বি রব্বিকুম, এখানে আপনারা থামবেন। তারপরে কফ আলিফ জাবার ক, লাম পেশ লু, কলু, বা জবর বা, লাম খাড়া জবর লা। এই যে ইয়া আছে, এখানে কোনো হারকাত নাই, এই জন্য এটা ধরবেন না। বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা, কলু বালা। এবার এখানে জিম আছে, দেখেন আমরা নিয়মে কি পড়েছি যে এই জায়গায় থামা উত্তম, তবে না থামলেও চলে। ঠিক আছে, না থামলেও চলে। তারপরে শিন জাবার শাহ, হাদ আল জের হিদ, নুন আলিফ জবর না, শাহিদ না। এখানে দেখেন খালি আলিফ আছে, ডান দিকে জবর, তো এটা হচ্ছে আলিফ মাদ্দা। এবং আলিফ মাদ্দার পরে যদি অন্য শব্দের প্রথমে হামজা আসে, এই যে হামজা এসছে, তাহলে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলের মিকদার হচ্ছে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে শাহিদ না, হামজা নুন জাবার আং, এই যে নুন সাকিনের পরে তা এসছে, তা হচ্ছে ইকফার হরফ। ঠিক আছে, এই জন্য এটাকে ইকফায়ে হাকিকি বলা হয়। এখানে একালি পরিমাণ গুণনা করতে হবে। আং তাকু, এই যে তা জব তা, কফ অফিস কু, লাম অফিস লু, তাকুলু। আচ্ছা, তাহলে এই জায়গায় কি থামাটা হচ্ছে উত্তম, না থামলেও চলে। তাহলে আপনি যদি না থামেন তবুও চলবে, যদি থামেন তো ভালো। কলু বালা শাহিদনা আং তাকুলু, অথবা এইভাবে পড়তে পারেন কলু বালা শাহিদনা আং তাকুলু। ঠিক আছে, এইভাবে পড়তে পারেন। আচ্ছা, এরপরে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন রয়ের ওপর সুকুন, তাহলে আলিফ রজের ইর, জিম জের জি, আইন আজের ই, ইর জি ই, ইর জি ই। এই যে ইয়া সাকিন, ডান দিকে জের আছে, এটা হচ্ছে ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দার পরে দেখুন মাদের হরফের পরে অন্য শব্দে যদি হামজা আসে তাহলে সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিলের মিকদার হচ্ছে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে ইরজিই হলো আলিফ জের ই, লাম খাড়া জবর লা, ইলা, র বা জবর রব, বাজের বি, কাবজের কি রব্বি কি, র আলিফ জবর র, এক আলিফ পরিমাণ টান দিবেন। দোয়াত জের দি, ইয়া জবর ইয়া, তা মিম জবর তাম। এই যে মিমের সঙ্গে ইদগাম হচ্ছে, এই জন্য এখানে কি করতে হবে, এক আলিফ পরিমাণ গুণনা করবেন টান দিয়ে। রদিয়াতাম, মিম র জবর মার, এই যে র সাকিন ডান দিকে জবর, এই জন্য রটা পুর হবে। ঠিক আছে, বারিক হবে না, গোল করে বলবেন, এটা মুখখানা গোল করে এই র উচ্চারণটা করবেন। মার, মিম র জবর মার, দ দিয়া যে দি, ইয়া জবর ইয়া, তা দু জবর তান, দিয়াতান। এখন এই যে এখানে আয়াত চলে এসছে, তার মানে এখানে থামতে হবে, তার জন্য এটা সাকিন হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে পড়বেন এবং এটা হায়ে পরিণত হবে, সাকিনওয়ালা হা, মারদিয়াতা, মারদিয়াহ। ঠিক আছে, মারদিয়াহ, এইভাবে পড়বেন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ওকে, আচ্ছা, এরপর দেখুন এই যে ফা দাল জবর ফাদ, এটা কলকলার হরফ, এই জন্য মাখরাজে ধাক্কা লেগে আওয়াজটা উঠে আসবে। ফাদ, খফিস খু, লাম ইয়াজের লি, খুলি, ইয়া মাদ্দা, ফাইয়াজের ফি, আইন জের ই, বা খরাজ বারবা, দাল ইয়াজের দি, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। হলো, এখানে আয়াত আছে, লাম আলিফও আছে। ঠিক আছে, এই জায়গায় থামা এবং না থামাতে আয়াত অর্থের কোনো পরিবর্তন হবে না, এই জন্য থামতেও পারেন এখানে।
ওয়াও দাল জাবার ওয়াদ, খ পেশ খু লাম ইয়া লি খুলি, ওয়াদ খুলি, জিম নুন জাবার জান, নুন জাবার না, তা ইয়া তি, জান্নাতি, এটা ওয়াজিব গুন্না করতে হবে, ঠিক আছে, জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখুন রবা জবর, রব্বা জবর বা, রব্বা, হা খাড়া জবর হা, জাল লাম জবর জাল, হা জাল, বা ইয়া জবর বাই, তা যেতি, বাইতি আছে। এবার এখানে যদি থামেন তাহলে এটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে, দিয়ে বলতে হবে বা ইয়া তা জবর বাইত, ওকে, এইভাবে রব্বা হাজাল বাইত। এবার এই যে এখানে দেখেন লামালিপ আছে, এটা আয়াতের উপরে আছে, অতএব এই জায়গায় থামাতে না থামাতে অর্থের কোনো পরিবর্তন হবে না, ওকে। কিন্তু এটা যদি কোনো আয়াতের মধ্যে থাকতো তাহলে থামা যেত না, ঠিক আছে, তাহলে থামা যেত না, কারণ ওই জায়গায় থামলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আয়াতের উপরে যে লামালিপটা থাকবে এখানে থামা যায়, ওকে, থামা যায়। তারপর দেখুন ওয়াও জবর ওয়া, আলিফ খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, হা মিম পেশ হুম, ওয়া আ মানা হুম, মিম নুন জার মিন, খ ওয়াও জবর খৌ, ফা দুজের ফিন, খৌ ফিন। এখানে এটা হচ্ছে ওয়াও লিন, ওকে। তো এটা হচ্ছে থামবো যখন তখন এইটা সাকিন হয়ে যাবে, তখন খ ওয়াও ফা জবর খৌফ, এরকমভাবে পড়বো, ওকে। ওয়া আমানাহুম মিন খৌফ, রব্বা হাযাল বাইত ওয়া আমানাহুম মিন খৌফ, এই জায়গায় গুণনা করবেন। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকেই, আজকে এই তখতি নম্বর 26 পুরো শেষ হয়ে গেল। আপনারা পাঠ করে দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।